হুজুর আপনি বলেন কোন আমলটা, কোন কাজটা, কোন ইবাদতটা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ বললেন ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় একটা মানুষ কষ্টের বিশাল পাহাড় পরিমাণ বোঝা মাথায় নিয়ে হাঁটতেছে, যে মানুষটা ওই বোঝাটা সামান্য একটু হালকা করে দিয়েছে। বোঝাটা কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি যে একটু বোঝাটা একটু হালকা করে দিয়েছেন। যেমন আপনার বাসায় এমন একটা বিপদ, শুধুই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, কোনো সমাধান নাই। এখন আমার দ্বারা তো আপনাকে ওই ফ্যামিলি সমাধান দেওয়া সম্ভব না। শুধু পাশে গিয়ে বললাম কি হয়েছে তাই ভাই এই ঘটনা, শুধু বুকটার সাথে বুকটা মিলে না, কাঁধে হাতটা দিয়ে বলছি কোনো ব্যাপার না, এগুলো সবাই পরিবারে হয়, কোনো চিন্তা করবেন না। লা হাওলা ওয়ালা আমল করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সালাতুল হাজাত পড়ে, আল্লাহ সমাধান করবে। এরকম বহু ঘটনা ঘটছে। এই যে একটা আমলের কথা বললেন, একটু হেসে দিলেন, একটু গায়ে হাত রাখলেন, আল্লাহ হাবিব বলছেন এই ছোট্ট ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। এরপর রাসূলুল্লাহ হাদিস আনতেছেন, তিনটা কথা নিয়ে আসতেছেন। এক, আওতাকশিফা আনহু কুরবা, তোমার সামনে একটা লোক বিপদগ্রস্ত হয়েছে, তুমি তার বিপদটাকে একটু হালকা করে দিয়েছো। আওতাতুল আনহু জুআন, তোমার সামনে একজন ক্ষুধার্ত ব্যক্তি পড়ে গেছে, তার ক্ষুধা একটু সামান্য নিবারণ করে দিয়েছো। আওতাকশিফা আনহু দাইনান, একজন লোক নিজের বোঝা নিয়ে পাগলের মতো মসজিদ থেকে মসজিদ দুটায়, কারণ এই মসজিদে আসলে কেউ না কেউ পাবে, ওই মসজিদে গেলে পাবে, ডাকলেন রিদাটা, তাকে ডেকে বললেন ভাই কি সমস্যা, ভাই আমার বহুদিন হয়ে গেছে। তাকে একটা রাস্তা বের করে দিলেন, কিছু কর্জে হাসানা দিয়ে দিলেন, কিছু হাদিয়া দিয়ে দিলেন, একটা রাস্তা করে দিলেন। রাসূল বলছেন তিন পদ্ধতির এক পদ্ধতি গ্রহণ করছে যে ব্যক্তি, এই তার আমলটা মালিক আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। মানব উপকার, সহমর্মিতা, মানুষ মানুষের জন্য, এই কাজটা আল্লাহর কাছে কত দামি একটু শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ একজন বান্দাকে ডাকবেন, আব্দুল্লাহ একটু কাছে আসো। আব্দুল্লাহ গিয়েছেন কাছে, ভাবছে তো জান্নাত দিয়ে নিজের জন্য ডাকছে। আচ্ছা আব্দুল্লাহ আমি যে অসুস্থ হয়েছিলাম, মুসলিমের বর্ণনা, এরকম কথা আল্লাহ কোনো আর ইবাদতের সঙ্গে বলেন নাই, শুধুমাত্র এই ইবাদতের সাথে যুক্ত করছেন। আচ্ছা আব্দুল্লাহ আমি যে অসুস্থ হয়েছিলাম, তুমি একটু দেখতে আসলে না কেন? আল্লাহ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমরা যখন অসুস্থ হই আপনি সেবা দিতেন, আরোগ্যতা দিতেন, সুস্থ করতেন, আপনি কেন অসুস্থ হন? কিভাবে আল্লাহ, আমি কিভাবে আপনাকে দেখতে আসবো? দুনিয়াতে তো আপনাকে দেখা সম্ভব ছিল না। আপনি যদি বললেন আবসার ওহু ইদরিকুল আবসার ওহু আল্লাহ দেখুন, আপনি তো কোরআনে বলছেন আল্লাহকে শুনো, দেখো তো তোমার প্রতিবেশী কেউ একদিন হাসপাতালে বেডে শুয়ে আছে, 1 মাস 1 সপ্তাহ ক্যান্সারে আক্রান্ত, পেটে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, অসুস্থ, মারা যাচ্ছে। ওই 1 কেজি মালটা নেওয়া লাগবে, কিছু টাকা দিয়ে আসা লাগবে,